আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমাদের প্রিয় ভাই, বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত ইউনিট সদস্য জনাব মাওলানা মুফতি আমির হামজা। জনাব মাওলানা মুফতি আমির হামজা ভাইকে আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। সাদাকাল্লাহুল আযীম। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওলামা সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাহফিলের প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগ, প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার হাজারো আলেমের উস্তাজ ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথি অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া যশোর অঞ্চলের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ খন্দকার AKM আলী মহসিন স্যার, এখানে প্রধান আলোচক বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশিম স্যার দামাত বারকাতুহুমুল আলিয়া। অনেকগুলো মানুষের নাম আমরা অতিথির সারিতে দেখতে পাচ্ছি, যেহেতু সময় অল্প আর মেহমান এখনই ঢুকবেন। সামনে সকল নবীদের রুহানি সন্তান সম্মানিত ওলামা ইকরাম, আজকে যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে আমরা সকলে কম বেশি জানি। কোরআনে কারিমের আয়াত থেকেও আমরা ওইটাই প্রমাণ করতে চাই ইনশাআল্লাহ। সূরা ইনশিকাকের এই 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুধু নবীকে জানাননি, লাতার কাবন্না, এই যে তা শব্দটা এর ভেতরে আছে আরবি গ্রামার অনুযায়ী, শুধু নবী এখানে উদ্দেশ্য না। লাতার কাবন্না তবাকন তবাক, অবশ্যই লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোমাদেরকে এক জায়গা থেকে আর একটা জায়গায় উন্নীত হতে হবে। যেখানে আসো এখানেই সব সময় থাকলে হবে না, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া লাগবে। বিশ্বনবীকে যদিও এটা মেরাজ সংক্রান্ত আয়াত, নবীকে এক স্থান থেকে আর এক স্থানে তোলার জন্যে এই কথাগুলো তাকে জানিয়েছিলেন। আমাদের জীবনে উত্থান পতন আছে, এক জায়গা থেকে আমরা আর এক জায়গায় দেখি। সেই নেই থেকে শুরু করে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি হামজা পর্যন্ত, এটা একদিনে হয়নি, এর পেছনে অনেক সময় গেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই মানুষকে আমি বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। সুতরাং সেই বীর্য থেকে শুরু করে 40 দিন পাল্টাতে পাল্টাতে আজকে এ পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি। আমাদেরকে যে জায়গায় আছি এখানে থেমে যাওয়া না। যদি আল্লাহর সাক্ষাৎ পেতে হয়, এখন প্রশ্ন আসতে পারে সাক্ষাৎ তো সবাই পাবে কিয়ামতে? না, সবাই সাক্ষাৎ পাবে না। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এই যে ফামুলাকিহি, আমি তাফসিরের ভেতরে ফি জিলালিল কোরআনে পড়ছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য এই আয়াতের ভেতরে আল্লাহ দুইটা শব্দ দিয়েছেন, দুইটাই বিশেষ্য, কাদিহুন আর কাদহান। পরিশ্রম করা লাগবে, কঠোর পরিশ্রম। আজ বিশ্বের অন্যান্য জাতির ভেতরে, আমি বাইরের দেশগুলোতে বহু দেশে গেলাম,
দেখছি তারা আজ উপরে উঠতেছে, তার কয়েকটা বিষয় পেছনে তাদের দেখি। এই যে সুজা ভাই বলছিলেন না, তারা পরিষ্কার পরিচ্ছন্ন, এক। দুই নম্বর খুব সেন্সিটিভ নিজেদের জায়গা থেকে উপরে ওঠার জন্য, তাদের যে শ্রম। আমি রিমান্ডে সকাল 7টা থেকে রাত 11:30 12টা পর্যন্ত, এমনকি রাত 2টা 3টায় হঠাৎ করে 8-10 জন চলে আসতো। এদের যে কাজকর্ম, যদিও তারা দুনিয়ার স্বার্থে বা দুনিয়ার জন্য এই কাজগুলো করে, কিন্তু তাদের তো শ্রম আছে। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে তাদের তো কষ্ট কম না। নিজের স্ত্রী সন্তান ফেলে রাত 2টার দিকে এসে ওঠেন, কোথায় যাওয়া লাগবে এক জায়গায়, অথচ আমি যে কোথায় আছি আমি নিজেও জানি না। সকাল 7টায় এসে ওরা কার্ড শো করে সে রাত 2টা 3টা 4টা পর্যন্ত একাধারে আমার পেছনে। এরকম হাজারো আলেম ছিল। মাওলানা মামুনুল হকের পেছনে তো আরও বেশি। তো এই যে আলেমদের পেছনে এভাবে তারা শ্রম দিয়েছে, তারা দুনিয়াকে উন্নত করার জন্যে। আর আমরা যদি আমাদের আর একটা জগতে বিশ্বাস করি, যেটা আখেরাতের জগৎ, এখানে ওঠার জন্যে কাদিহন কাদাহান এগুলো যদি না করি, ফামুলাকিহি, এটা আমাদের কপালে মনে হয় আসবে না। এই জন্য আমাদের মেহমান এসে গেছে। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা আর একটা কথা মাঝখান থেকে বলতে চাই। এটা একটা নিয়ামত। আজকে আগস্টের 5 তারিখের আগে এটা কল্পনার বাইরে ছিল। আমার মনে হয় এখানে অলরেডি 2-3 গাড়ি পুলিশ চলে আসতো, অন্তত সে পুলিশ আজকে পাহারা দিচ্ছে, আর অন্য সময় হলে ধরতে আসতো। কালকে আমি ছিলাম গোপালগঞ্জের পাশে, গোপালগঞ্জের শেষ, নড়াইলের শেষ। যেহেতু বাংলাদেশের 64 জেলার গোপালগঞ্জে যেতে একটু কেমন লাগে, ওদের অ্যাক্টিভিটিস এখনো কমে নাই, কারণ ওরা ওই আপার বিভিন্ন খবর পায় আর আন্দাজে লাফালাফি করে। তো ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে আর্মির মাধ্যমে, ওইটা যেন আর সামনে না হয়, আমি কালকে ওদেরকে সতর্ক করেছি। কারণ মাইকগুলো ওই দিকেই ছিল বেশি, যে আপনারা অন্তত এপ্রিলের 15 তারিখের দৃশ্য দেখার পরে আর কেউ এই সাহস করবে না। এপ্রিলের 15 তারিখে আপনি দেখেছেন দৃশ্য কিন্তু পাল্টিয়ে গেছে। লন্ডনে এই বৈঠকের পরে আর আমেরিকার এই উপমন্ত্রীর সাথে ইসলামপন্থী, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমিরে জামাতের যে বৈঠক, এই 2টা দৃশ্যের পরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভেতরে এখন অন্তত প্রায় 80% বিশ্বাস এসে গেছে, যেহেতু এটা বাইরেও যাচ্ছে তো ওরাও শুনতে পাচ্ছে আর রেকর্ড হচ্ছে। 100%-এর 80% বিশ্বাস ওরাও করছে যে না, আর মনে হয় আপার দ্বারা হবে না। এই জন্য এতদিন দেখেছেন জামায়া ধরে তুলতো ওই মানুষগুলোকে কোর্টে, আর এই 15 তারিখে দেখলাম পেছনে হাত বেঁধে এরপরে হ্যান্ডকাপ দিয়ে, আমার মনে হয় যে থাপড়াতে যাবে, এমন দৃশ্য দেখলাম। তো এগুলো তো এমনি এমনি হয়নি। তো আজকের এই দৃশ্যটা আমাকে আরেকটু আন্দোলিত করছে। আমরা সামনে চাই যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের ভেতরে আমি বাইজাবি থেকে একটা কোট করেছি। আমরা সারা জীবন এগুলো শুনেছি, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তারা নিয়ামত আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবে। এই জন্যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম দিয়েছেন। 3টা বিষয় যদি আপনি দুনিয়াতে মানতে পারেন তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আর শুকরিয়া আদায় হলে কি হয়, ওইটা আবার জীবনে আল্লাহ ফেরত দেয়। আর যদি না হয়, ওটা তো ফেরত দেবেই না, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সামনে রেডি করে রাখবে। তার ভেতরে 1 নম্বরে আপনাকে স্বীকার করা। আমরা আজকে স্বীকার করছি আজকে যে দৃশ্য, এটা কিন্তু নিয়ামত। এবং বাংলাদেশের যে দৃশ্য, নাস্তিক, মোরতাদ এবং ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী যারা, তাদের স্বপ্নসাৎ ধলিস্বাৎ হচ্ছে এবং সামনে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা আমাদের স্বীকার করা লাগবে। আলেমদের মাজায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, কালো টুপি পরিয়ে
কোর্টে যখন তুলতো ওই মানুষগুলো দেখতাম টিপ্পনি কাটতো, বলছে এত বলার দরকার কি, তাহলে তো আর এরকম হয় না। কত আলেম দেশে নেই, কিন্তু আজকে তাদের যে অবস্থায় 15 তারিখের এপ্রিলে দেখলাম, এগুলোই হয়নি। এদের শাস্তি আমার মনে হয় এতটুকুই হবে না। এদেরকে আলেমদের মতো মাথায় দড়ি দিয়ে গরু ছাগলের মতো অপমান করা দরকার। অন্তত সামনে যারা আসবে, ফাতিলকা বয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু, এই আয়াতের তাফসীর অনুযায়ী সামনে যারা আসবে কোনো মানুষ যেন এদের এই দৃশ্য দেখে অন্তত ইসলামপন্থী যারা আলেম ওলামা যারা এবং ঈমান আখলাকের সাথে যারা জড়িত তাদের অপমান করার সাহস সামনে না পায়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, আল্লাহ আয়াতের ভেতরে ইন্না দেওয়ার পর আবার লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ জানাতে চায় অবশ্যই এখানে জ্ঞানী যারা তাদের জন্য শিক্ষা আছে। আর এটাই আমি মানুষকে অন্তত সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করি যে 15.5 বছরের এত বড় শিখড় যদি কেটে ফেলতে পারি, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, এই জবাব তো আপনার দেওয়া ঠিক না। কতিয়া এটা মজহুল, এর ফাইল জানা আছে, আপনি আল্লাহ বললেন কি? এর ফাইল কে কেউ তো জানেই না, কে কেটেছে কেউ জানে না। কুষ্টিয়া তো এই জন্য এখানে হয়তো বলা যাচ্ছে না, বাইরের জেলায় থাকলে বলতাম। আপনি হানিফ সাহেবের, ইনু সাহেবের, কামারুল সাহেবের বাড়ির দিকে একটু তাকান, এই বাড়িগুলো দেখলে যা মনে হচ্ছে। এবং এই যে ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাজিল হয়েছিল, আযাবুল বুলডোজার, এই আযাবের মাধ্যমে যা হয়ে গেল, আপনি এই দৃশ্যগুলো দেখে কি মনে হচ্ছে? যে জালে খাওয়াতাম বিমা যালামু, আল্লাহ বলেন শুধু জনশূন্য করে দেয়নি, পরিত্যক্ত হয়ে পড়ে পড়ে থাকেনি। ওগুলো তাদের জুলুমের ফল। জুলুম যারা করে তাদের এই সমস্ত জায়গাগুলো অভিশপ্ত হয়ে যায়। তা আমি মানুষকে এইটাই বলি যে দেখেন, এরা এত বড় শিখড়, ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোনো জায়গা ছিল যেখানে এদের শিকড় ছিল না? তাও এক স্তরে না, আমার রিমান্ডে 8টা স্তর ছিল, প্রত্যেকটা জায়গায় দেখেছি সব ওদের লোক। তো উকিলের কথা তোরা শোনে না, মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের। রিমান্ডে যারা দায়িত্বে আছে একটার পর একটা টিম আসে, 8টা, 10 দিনে আমার মনে হয় 10 বছর জীবন থেকে চলে গেছে। তো সবগুলো ওদের, অথচ তারা এখন কোথায়? তাদের বাড়ি ঘর পর্যন্ত এখন আর নেই। যা করেছিল হালকা পাতলা আল্লাহ কিছু দেখিয়েছে, তাই এই অবস্থা। এই জন্য আগামীতে যারাই আসবেন, কারা আসবেন আমরা জানি না, জনগণ যাদেরকে দেবে অবশ্যই তারা আসবেন। তারা যেন সামনে এরকম কিছু না করেন যে 5 বছর পরে আপনার বাড়ি আবার হানিফ সাহেবের বাড়ির মতো শ্মশান হয়ে যায়। এটা রেকর্ড হচ্ছে বলে বললাম, নয়তো আমি এদিকে যেতাম না। তো নিয়ামত যেহেতু আমরা একটা পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রথম ধাপ হচ্ছে আমরা স্বীকার করা। আমরা স্বীকার করছি ইনশাল্লাহ আজকে যে দৃশ্য এবং আজকের এই অনুষ্ঠান, এটা একটা নিয়ামত। 2 নম্বরে অন্তরে অবশ্যই একটা আনন্দ লাগবে, এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আমি একটা উদাহরণ পড়েছিলাম তাফসিরে, যে পাখির বাচ্চারা বিভিন্ন শত্রু থেকে বাঁচার জন্যে মায়ের ডানার নিচে যখন আশ্রয় নেয়, মা তার নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয়। এটার আরবি নাম অকফিজ। খবজুন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। এই পাখির বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটাকে বাংলায় অনির্বচন সুখ বলে। এটা যেখানে সেখানে পাবেন না। বাচ্চাগুলো এই নিয়তে বলে, এটা এই আওয়াজটা দেয় যে আমাদের অন্তত আর কেউ দেখতে পাচ্ছে না, আর কেউ ক্ষতি করার সম্ভাবনা নেই। তাই আমরা এই অনির্বচন সুখটা অন্তরের ভেতরে পাবো। আমার মনে হচ্ছে এখানে আমি সহ যারা আছি প্রত্যেকেই এই সুখটা অন্তত আগস্টের 5 তারিখের পর থেকে এটা পাচ্ছি। আর এটা কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেন। 3 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানা। সেই নিয়ম নীতি মানার জন্যই আমরা সামনে চেষ্টা চালাচ্ছি। এদেশে এখনও সে পরিবেশ হয়নি যে হালালকে হালাল জেনে আপনি মানতে পারবেন, হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। সে পরিবেশ এখনও তৈরি হয়েছে না? হয়নি। সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন আমাদের। আমি
নিজেকে এখন মাঝে মাঝে ধিক্কার জানায় যে না, হয়নি, আমাদের আরও অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। যে কিছু কিছু মানুষ আমাদের আগে কথা বলছিলেন যে ওই যে সেলিম নাকি একটা ছেলে, যে আসলে এখলাস লাগবে। ওনারা আমাদের সাথে মেশে তো বেড়াইতো, এখলাস আমাদের অনেকাংশে নেই। লোক দেখানোর এই সংস্কৃতি, মানুষ দেখানোর সংস্কৃতি, এগুলো ভুলে যাওয়া লাগবে। আল্লাহর জন্য যদি সত্যি মানুষ কাজ করে, তার ভেতরে 5টা জিনিস আমি পেয়েছি তাফসীরের ভেতরে। আমি যেহেতু কথা একটু বেশি বলার জন্য আপনারা বললেন, আমি এত সময় নিতে চাচ্ছিলাম না। কোরআনে কারিম থেকে কোট করেছিলাম সূরা বাকারার 208 নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এখানে সালমন সিলমন যাই বলেন, সালমন দিলে অর্থ হয় আত্মসমর্পণ, সিলমন মানে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সিলমন সালমনের ভেতরে আমাদেরকে প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন। এখন আমরা যদি আল্লাহর ইসলামে প্রবেশ করতে চাই, এই যে 3 নাম্বার যেটা বললাম, আল্লাহর নিয়ম নীতি মানা, ওই নিয়ম নীতি মানতে হলে 5টা বিষয় সামনে থাকা লাগবে। তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি। সারা জীবন তো আমরা এটা পড়াচ্ছি, মানুষকে বলছি যে ইসলামে প্রবেশ করো। তো ইসলামে প্রবেশ করা কি? এটা কি কোনো ঘরের মতো যে আমি প্রবেশ করে ফেললাম এইরকম ঘর? 5টা বিষয় যদি কারো জীবনে থাকে, এগুলো সব দলিল পাবেন সূরা বাকারার ভেতরে আছে। আত্মসমর্পণ করা লাগবে। 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হওয়া লাগবে। 3 নম্বরে আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। 4 নম্বরে চরিত্র উন্নত করা লাগবে। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছতা আনা লাগবে। এটা তাফসীরে বাইজাবির বর্ণনা। 5টি বিষয় যদি আপনার ভেতরে জীবনে এসে যায়, আপনি মনে করবেন আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায়ের 3 নম্বর মাধ্যম হিসাবে মুফাসসিরিন ইকরাম এইটা দিয়েছেন যে আল্লাহর নিয়ম নীতি আপনাকে মানা। তাই আল্লাহর নিয়ম নীতি মানতে হলে সে পরিবেশ এখনও কায়েম হয়নি, সামনে কায়েম করার দায়িত্ব আমাদেরই। আর আমরা সেরকম একটা সুযোগ দেখতে পাচ্ছি। এটা যদি সামনে হাতছাড়া হয়ে যায়, আমার মনে হয় 54 বছর না, এখন 100 বছর আবার পিছিয়ে যাব। যেন আমরা চাই এই সুযোগটা সামনে কাজে লাগিয়ে দলমত নির্বিশেষে প্রত্যেকটি ঘরানার আলেম এবং দলীয় প্রধান যারা, তারা কিন্তু এখন এইটাই জানাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে দেখেন, ইসলামের বাক্স একটা দেওয়া লাগবে সামনে। এপ্রিলের 12 তারিখে একটু দৃশ্য দেখিয়েছে, এতে অনেক কিছু পাল্টিয়ে গেছে, আপনারা জানেন না হয়তো। আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র যেগুলো আছে, যেন আমাদের লেখাপড়া করা লাগবে। আমাদের মান যোগ্যতা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠার কথা বললাম, এখানে আমরা যারা আছি ধর্মীয় লাইনের লোকজন, পৃথিবীতে শ্রেষ্ঠ পানি যেটা, এখন জমজমের পানি না, 1 লিটার পানির দাম প্রায় 55 লক্ষ টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী। নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী এটা পান করে যৌবন ঠিক রাখার জন্য। 1 লিটার পানির দাম যদি 55 লাখ হয়, এ মহিলার প্রতিদিন অন্তত 24 ঘন্টায় 4-5 লিটার পানি তো লাগে। আপনি চিন্তা করেন, কমপক্ষে 3 কোটি টাকার শুধু পানি লাগে। অ্যাকোয়া ক্রিস্টলায় পানিটার নাম। বিশ্বের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক কয়েকটা সেমিনারে গিয়েছিলাম, আমাকে এই প্রশ্নটা সেদিন দিয়েছিল মালয়েশিয়া, যে বিশ্বের সবচাইতে দামি পানির নাম বলেন তো। আমি তো মনে করছি মনে হয় যে জমজমের পানি। আচ্ছা না, জমজমের পানি 1 গ্লাস কয় টাকা নেয়? সম্মানিত ভাইরা, যেহেতু মেহমান এসে গেছে আর আমি বিস্তারিত আর যেতে চাচ্ছি না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর ওয়াদা হচ্ছে যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, অতীতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দিয়েছিলাম তোমাদেরকেও দেব। এখানে সালেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য হওয়া। সুতরাং আমাদের যোগ্যতা অর্জন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠার আহ্বান জানাচ্ছে। আমি নিজে সহ প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে উন্নত হতে পারি, উন্নীত হতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।